হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই জানিও। তো আমিও ভালো আছি। তো গাইস দেখেছো, হঠাৎ করে গাইস তোমাদের দেখালাম আমি নারকেল। কেন বলো তো, দোকান থেকে আনা হয়েছিল কয়েকদিন হলো জানো। তো ভাবলাম যে না, নারকেলটা তোমার ঘরে থেকে যেন পচে যায়, তোমরা জানোই তো। জানো তো গাইস, তোমার দোকান থেকে বেশ অনেকই জল নড়লো গো, কানে দিয়ে দেখলাম। তো বাবা এখন গাইস দেখছি যে একটুও জল নেই, সামান্য একটু, তোমার 1 কাপও হবে না, হাফ কাপ পুরো হবে, হাফ কাপের কম হবে হয়তো। দেখো একটু জল পেতে, দেখো নারকেলের জল খেতে তো ভীষণ ভালো। আর নারকেলটা দেখেছো কত, যেরকম তোমার ছোটো সেরকম তোমার একদম চাপাটি হয়ে নারকেল লেখা আছে, কিন্তু অনেকটাই মিষ্টি নারকেল খেতে, জানো তো। তো তারপর গাই দেখো এখানে তোমার সকাল সকাল রান্নাও চাপিয়ে দিয়েছি। তো সকাল সকাল যেতে তোমার 8টার ভিতরে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যায়। আজকে তোমার রান্না করেছি তোমার আলু দিয়ে, বেগুন দিয়ে, কাবলি ছোলা দিয়ে তরকারি করেছি। আজকে তোমার একটাই তরকারি গাইস, আর অন্য কিছু করিনি আর কি। আজকে এটা একটাই তরকারি করেছি, ঠিক আছে। তারপর গাই দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন তো দুটো খেতে হবে ব্রেকফাস্ট, চলো আমি এখন দুটো ব্রেকফাস্ট করি গা। তো ব্রেকফাস্টে দেখো গাইস এখন তো আছে তোমার মুড়ি নিয়েছি, মুড়ি, তার সাথে আছে তোমার কাবলি ছোলার তরকারি। সে যে তোমাদের দেখালাম না এর আগে, যে কাবলি ছোলা আলু বেগুনের তরকারি, তো সেটা দিয়ে আমি এখন একটু মুড়ি খাচ্ছি আর কি। আর সকালবেলা গাই জানোই ব্রেকফাস্ট মানে কিছু একটা ব্যাপার, তো আমি সেরকম কিছু খাই না, মুড়ি খাচ্ছি আর কি। সেই 9:30 থেকে তোমার ঘুমিয়েছিলাম, 9:30 না তোমার 10টা হবে। তোমার চেতন পেয়েছি 1:30টার দিকে, ঠিক আছে। 1:30টার দিকে চেতন পেয়ে কী করছি বলো তো, তাড়াতাড়ি করে ঘরটাকে মুছে স্নান করে ঠাকুর মিষ্টি দিয়ে তো ডিম ভাজা করলাম, ভাত করে দিলাম। এতটা গরম পড়ছে গাছ, মানে কী বলবো। তো দেখো মেনু নিয়ে বসেছি, দেখো ভাত, শশা, একটা ডিম ভাজা, আচার। এখানে দেখো তোমার আজকে তোমার কী গাইস চা তরকারি, সেই কাবলি ছোলা বেগুন দিয়ে তরকারি আমি এখন খাই না, তবে একটু নিয়েছি ওই যে বাটি করে, দেখে তো। চলো খেয়ে নিই। তো গাইস তারপরে দেখো নিয়ে চলে এসছে 1 বাটি বড় জাম, জানো তো কত জাম দেখতে পেয়েছো। আমি ফার্স্ট ভেবেছিলাম যে হয়তো আম এনেছে না অন্য কিছু নেই, জানো গাইস, আমি জামের কথা আমি উচ্চারণই করিনি। তো যাই হোক গাই, ভালোই হলো, দারুণ লাগছে দেখে। চলো ধুয়ে খাওয়া যাক। তো একটা হাতে তুলে নিলাম, আমার ভীষণ খুশি। তো গাই দেখো কত জাম দেখেছো 1 বাটে। চলো এগুলো ধুয়ে খাওয়া যাক। আমগুলো না, বলছি যে জাম দারুণ মিষ্টি বেরো, মোটা মোটা। তো ফ্রেন্ডস দেখো তারপরে দেখো জামগুলোকে খেয়ে আমি আবার রান্না করতে চলে এসেছি। আজকে তোমার রান্না বান্না হচ্ছে তোমার শুধু ডিমের ঝোল, যেহেতু এখন তোমার মর্নিং, আর সকালবেলা আমি রান্না করছি। এখন তোমার বাজে 7:30। এই ভিডিওটা করতে তোমার 2 দিন টাইম লেগে গেলো। তো গাই আজকে যেহেতু তোমার একটাই তরকারি গাই, শুধু ডিমের ঝোল, আর অন্য কোনো কিছু করছি না আর কি, ঠিক আছে। দেখো রান্না করতে করতে আমি এধারে রেস্ট নিচ্ছিলাম আর কি। তো চলো দেখো গাইস আমার রান্নাবান্না হয়ে গেছে। তো আমি থালেও ভাত বেড়ে দিয়েছি, এই থালে ভাত বেড়ে দিয়েছি। আর এই দেখো আমার তরকারি পুরো কমপ্লিট হয়ে, তোমরা হয়তো বলবে একটু ঝোল কেন। হ্যাঁ গো গাইস, আজকে অন্য কোনো কিছু তরকারি করিনি, তার জন্য একটু ঝোল করতে হয়েছে, একটু মানে তোমার বেশি ঝোল করেনি, দেখেছো তো পুরো গামাখায় হয়েছে। যাই হোক মানে এতটা ঝোলও আমি ডিমের ঝোল কোনোদিন করি না, যেহেতু তোমার একটা তরকারি, তো অন্য কিছু তরকারি করিনি, করবো বা দুপুরবেলায় দেখা যাবে অন্য কিছু তরকারি করার জন্য। আর বাটিতে দেখো কিশমিশ কাজু বাদাম এগুলো সব ভিজানো রয়েছে, এগুলো আমি পরে ব্রাশ করার পরে তখন আমি এগুলো খাবো আর কি। তো চলো দেখো, আর রান্নাবান্না তো কী করলাম তোমরা দেখিয়েছি। আর মুখটা দেখো, গায়ে উজালা খেয়েছি, যে স্কুল ড্রেসের যে উজালা দেয় না, সে উজালা বলো না। কী খেয়েছি, আমার জিভটা কী খেয়ে লাল হয়েছে, মানে জিভটা কী খেয়ে নীল হয়েছে, তোমাদের বলবে তোমরা। হ্যাঁ দেখো, আর দাঁতের কী অবস্থা দেখো। কালকে এতগুলো খেয়েছিলাম, এতগুলো, আজও খেয়েছি এতগুলো। কয়েকটা রেখে দিলাম, ওই কটা বিকেলে খাবো, দেখেছ। তো চলো কাজকর্ম করে নিই, পরে আবার তোমাদের সাথে আসছি।